আজকের সিনেমাটি এমন একটি জঙ্গলকে ঘিরে যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। কাহিনীর শুরুতে আমরা 5 বন্ধুকে দেখি ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে। সবাই নিজের নিজের পছন্দের জায়গার কথা বলছিল। এদের মধ্যে এক বন্ধু রব বলে ওদের সবাইকে সুইডেনে গিয়ে ট্রেকিং করা উচিত, সেখানে তারা ভালো এনজয় করতে পারবে। তবে রবের কথা কেউ শোনে না আর সবাই কথা বলতে বলতে হাঁটতে থাকে। তখন আরেক বন্ধু লিউক রবকে একটি ওয়াইনের দোকানের সামনে দাঁড়িয়ে বলে সে ওয়াইন কিনবে। আর যখন তারা সেই দোকানের ভেতরে যায় তারা দেখে দোকানের মালিককে কেউ মেরে নিচে ফেলে রেখেছে। তখনই দুজন চোর যারা কিনা দোকান লুট করতে এসেছে তারা পেছনের দরজা দিয়ে দোকানে ঢুকে যায় আর তারাই দোকানের মালিকের এই অবস্থা করেছে। চোরগুলোকে দেখা মাত্রই লিউক লুকিয়ে যায়, তবে চোরগুলো রবকে দেখে ফেলে আর তার মোবাইল আর ওয়ালেট নিয়ে নেয়। ওরা রবের বিয়ের রিংটিও চায়, তবে রব তা দিতে রাজি না হওয়ায় সেই চোর চাকু দিয়ে রবকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় আর রব সেখানেই মারা যায়। এরপর 6 মাস পেরিয়ে যায় আর দেখা যায় লিউক আর বাকি বন্ধুরা ট্রেকিং করার জন্য সুইডেনে আসে। আসলে তারা রবের শেষ ইচ্ছা পূরণ করতেই এখানে এসেছে, কারণ রব এখানে আসতে চেয়েছিল। এদের মধ্যে সবচেয়ে বেশি দুঃখী ছিল লিউক, কারণ সে চাইলে ওই দিন রবকে বাঁচাতে পারত। এখন বাকিরা লিউককে বোঝায় এখানে তার কোনো দোষ ছিল না, তবে লিউক তা মানতে পারছিল না। সবাই এখন রবের কথা স্মরণ করে একটু করে ওয়াইন ড্রিঙ্ক করে আর আবার তাদের ট্রেকিং শুরু করে। তবে কিছুটা চলতেই ডোম নামের এক বন্ধুর পা মচকে যায়, যার ফলে তারা আর ট্রেকিং করতে পারে না। তাদের মধ্যে একজন ম্যাপ দিয়ে এখান থেকে বাড়ি ফেরার রাস্তা খোঁজার চেষ্টা করে এবং জঙ্গলের পথ দিয়ে একটি শর্টকাট রাস্তা পেয়ে যায় আর তারা সেই পথ দিয়ে যাওয়ার কথা ভাবে। এরপর ওরা জঙ্গল দিয়ে যেতে থাকে, তবে হঠাৎ রাস্তায় একটা জন্তুর লাশ গাছের উপর ঝুলে থাকতে দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। তারা সবাই গাছে একটি সিম্বল আঁকাও দেখতে পায়, তার মানে জঙ্গলে তারা একা না, কেউ তো আছে। এরপর সবাই সামনে এগিয়ে যেতে থাকে। আস্তে আস্তে রাত হয়ে যায়। হঠাৎ এই নিস্তব্ধ রাতে অনেক জোরে বৃষ্টি নামতে শুরু করে এবং সবাই ভিজে যায়। কিছুটা সামনে যেতেই সবাই একটি অনেক পুরনো কেবিন দেখতে পায় আর তাই বাইরে প্রচুর বৃষ্টি থাকায় সবাই কিছু না ভেবেই সেই কেবিনের ভেতরে ঢুকে পড়ে। কেবিনের ভেতরে এসে লিউক বাইরে থেকে কোনো জন্তুর আওয়াজ শুনতে পায়। সে সবাইকে এই ব্যাপারে বললে কেউ তার কথা বিশ্বাস করে না। ভেতরে তারা আবারও সেই সিম্বলের মতো তৈরি মালা দেখতে পায় যা তারা সেই গাছে আঁকা দেখেছিল। তারা সেখানে একটি কাঠের মূর্তিও দেখতে পায় যার কোনো মাথা ছিল না আর বাঁধা অবস্থায় খুব ভয়াবহ দেখাচ্ছিল। এসব দেখে সবাই খুব ভয় পেয়ে যায়, তবে কোনো উপায় না থাকায় তারা সেই রাতে সেখানেই ঘুমিয়ে পড়ে। বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল আর হঠাৎ তা বন্ধ হলে লিউকের ঘুম ভেঙে যায়। সে বাইরের দরজা খুলে দেখে সে আবারও সেই ওয়াইনের দোকানের সামনে দাঁড়িয়ে, যেখানে রব মারা গিয়েছিল। লিউক সেই দৃশ্যটি আবারও দেখতে পায়, তবে তখনই হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। তবে লিউক সত্যি সত্যি কেবিনের বাইরে চলে এসেছে এবং সে তার বুকে রক্ত দেখতে পায়, যেন কোনো প্রাণী এইমাত্র তাকে আঘাত করে চলে গেছে। লিউক ভয়ে দৌড়ে কেবিনের ভেতরে যায় এবং দেখে বাকিরাও অস্বাভাবিক আচরণ করছে। সে দেখে হ্যাচ নামের তার বন্ধুটি নিজের প্যান্টেই টয়লেট করে দেয় আর ডোম তার ওয়াইফের নাম বলতে থাকে এবং তৃতীয় বন্ধু ফিলকে পুরো নেকেড অবস্থায় সেই কাঠের মূর্তিটির সামনে বসে থাকতে দেখে। এখন লিউক সবাইকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে আর তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা আবার তাদের রাস্তা ধরে হাঁটতে থাকে। চলতে চলতে হঠাৎ ডোম অন্য রাস্তায় হাঁটা শুরু করে। তা দেখে বাকিরাও তাকে অনুসরণ করে আর কিছু দূর যেতেই তারা বুঝতে পারে তারা হারিয়ে গেছে। এখন লিউক তার সাথে ঘটা রাতের অভিজ্ঞতাটা সবাইকে বলে, এমনকি সে তার বুকের ক্ষতটিও দেখায়। তবে ডোম তাকে বলে হয়তো তার ঘুমের মাঝে হাঁটার সময় গাছের সাথে লেগে এমন হয়েছে। এটা নিয়ে ডোম লিউকের সাথে তর্কে জড়ায়
এমনকি এখানে নিয়ে আসার জন্য সে লিউককে দোষ দিতে থাকে। তাই রাগে লিউক ডোমকে একটি পাঁচ মেরে দেয় আর সেখান থেকে একাই হেঁটে যেতে শুরু করে। বাকিরা তাকে বোঝায় আর সবাইকে একসাথে থাকতে বলে, তাই সবাই আবারও একসাথে চলতে থাকে। কিছু দূর যেতেই সবাই মাটির নিচে কিছু একটা দেখে। টেনে বের করতেই তারা বোঝে এটা একটা টেন্ট। তারা সেই টেন্টে ওয়ালেট, ছবি আর একটা ক্রেডিট কার্ডও পায়। ছবি দেখে তারা বোঝে ওই টেন্টটা কোনো ফ্যামিলির ছিল আর ক্রেডিট কার্ডের এক্সপায়ার ছিল 1984। তার মানে ওই ফ্যামিলিটি 1984 সালে এই জঙ্গলে এসেছিল। এরপর দেখা যায় ডোমের পায়ের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তাই হ্যাচ লিউককে বলে সকালে সে যেন একাই জঙ্গল থেকে বেরিয়ে সাহায্য নিয়ে আসে আর ততক্ষণ তারা ডোমের সাথে এখানেই অপেক্ষা করবে। রাতে টেন্টে সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ একটি চিৎকারে লিউকের ঘুম ভেঙে যায়। বাইরে যেতেই সে দেখে হ্যাচ তার টেন্টে নেই। ফিল বলে হ্যাচকে কোনো এক বড় জন্তু তুলে নিয়ে গেছে। তখন দূরে হ্যাচের চিৎকার শুনতে পাওয়া যাচ্ছিল। তাই এখন তারা তিনজন হ্যাচকে খুঁজতে থাকে। তখনই তারা হ্যাচের ডেড বডিটি সেম আগের জন্তুর মতোই গাছে ঝোলানো অবস্থায় দেখতে পায়। সবাই খুব ভয় পেয়ে যায় আর এবার সবাই লিউকের কথা বিশ্বাস করে যে আসলেই জঙ্গলে কেউ না কেউ আছে যে এসব করছে। এরপর সবাই হ্যাচের বডিটি নামায়। কম্পাস দেখে তারা আবার সাউথের দিকে হাঁটতে থাকে। তবে চলার সময় তারা বুঝতে পারে তাদেরকে অজানা কিছু ফলো করছে। আস্তে আস্তে আবার রাত হয়ে যায় আর রাত হতেই ফিলকে কোনো এক ক্রিয়েচার টেনে নিয়ে যায়। তাই ডোম আর লিউক ভয়ে পালাতে শুরু করে। পালানোর সময় তারা ফিলের ডেড বডিটিও ঝোলানো অবস্থায় দেখে। তাই এখন ভয়ে দৌড়াতে দৌড়াতে তারা আবার সেই কেবিনের সামনে চলে আসে আর ভেতরে যেতেই তারা দেখে একটি মহিলা সেই অদ্ভুত মূর্তিটির সামনে বসে পূজা করছিল। তখনই পেছন থেকে কেউ এসে তাদের দুজনকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরতেই তারা দেখে তারা একটি বদ্ধ ঘরে রয়েছে। রুমের একটি ফুটো দিয়ে লিউক দেখে কিছু লোক বাইরে কাঠ দিয়ে ক্রস বানাচ্ছিল। তখনই তিনজন লোক তাদের রুমের ভেতরে আসে। তাদের মধ্যে এক বুড়ি মহিলা লিউকের বুকে থাকা চিহ্নটি চেক করে এবং নিজেরটাও দেখায়। চিহ্নগুলো সেম ছিল। তারা ডোমের কোনো চিহ্ন পায় না, তাই ডোমকে বাইরে নিয়ে খুব মারে এবং আবার ভেতরে রেখে যায়। লিউক ডোমকে জিজ্ঞেস করে তারা কি চায়। তখন ডোম বলে তারা তাকে বলি দিবে, সে এমনটি স্বপ্নে দেখেছে। এরপর সত্যি সত্যি সবাই ডোমকে নিয়ে সেই ক্রসে বেঁধে দেয়। যখন ডোমকে বলি দেওয়ার জন্য রেডি করছিল তখন আশেপাশে অনেক ডেড বডি ঝোলানো ছিল আর তারা সুইডিশ ভাষায় কিছু মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। আস্তে আস্তে দিন রাত হয়ে যায়। ডোম হঠাৎ দেখে তার ওয়াইফ তার কাছে আসছে। আসলে ওটা ডোমের ওয়াইফ ছিল না, ওটা সেই ক্রিয়েচার ছিল যে সবাইকে মেরেছে। তবে ডোম তার মধ্যে নিজের ওয়াইফকে হ্যালোসিনেশন করছিল। এখন সেই ক্রিয়েচারটি ডোমকে উঠায় এবং গাছে ঝুলিয়ে দেয় আর ডোম সেখানেই মারা যায়। এরপর দেখা যায় লিউক নিজেকে ছাড়াতে তার আঙ্গুল ভেঙে ফেলে। তবে হঠাৎ সেখানে একটি মেয়ে চলে আসে। মেয়েটি বলে আমরা ফরেস্ট গডের জন্য ডোমকে বলি দিয়েছি। তোমার বুকের এই চিহ্ন থাকায় তুমি এখন আমাদের কমিউনিটির একজন আর তোমাকে এখন থেকে আমাদের সাথেই থাকতে হবে। মেয়েটি আরও বলে এই ক্রিয়েচার জঙ্গলে আসা ট্রাভেলারদের তার শিকার বানায়, তবে তাদের মধ্যে থেকে একজনকে সে মারে না, কমিউনিটিতে নিয়ে নেয়। আর যে এই ক্রিয়েচারের পূজা করে সে তার সব ইচ্ছা পূরণ করে দেয়, এমনকি ইমমর্টালও করতে পারে। তার মানে এই কমিউনিটির লোকেরা কয়েকশো বছর ধরে জীবিত থাকে আর এই গডকে খুশি করতেই তারা মানুষের বলি দেয়। তখন লিউক বলে ফরেস্ট গড কেন তাকে বাঁচালো। তখন মেয়েটি বলে তোমার মধ্যে অন্যদের থেকে বেশি যন্ত্রণা আছে, তাই সে তোমাকে বেছে নিয়েছে। এখন তোমার রিচুয়াল করে ফরেস্ট গডের সামনে ঝুঁকতে হবে আর তুমি কমিউনিটিতে না থাকতে চাইলে তোমাকেও মেরে ফেলা হবে। এখন এসব শুনে লিউক হার মানে না, সে এখান থেকে পালাতে চায়। লিউক কেবিনের বাইরে দেখে সবাই সেই ক্রিয়েচারের পূজা করছে। লিউক অন্য একটি রুমে গিয়ে দেখে অনেকগুলো ডেড বডি আস্তে আস্তে জীবিত হতে থাকে। তার মানে সত্যি এই গড মানুষকে ইমর্টাল করতে পারে। তবে অনেক বছর মানুষ জীবিত অবস্থায় থাকলে মানুষের অবস্থাও এমন হয়ে যাবে, না ভালোভাবে সে বাঁচতে পারবে না মরতে। লিউক এখন বডিগুলোকে আগুন লাগিয়ে দেয়, যার কারণে বডিগুলো চিৎকার করতে থাকে।
লিউক যখন বাইরে পালাতে যায় তখন সেই বুড়ি তার পথ আটকায়, কিন্তু লিউক তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালায়। লিউক এখন সেখানে থাকা একটি বন্দুক নিয়ে নেয় আর তার পথে আসা একজনকে মেরে ফেলে। এদিকে ক্রিয়েচারটি সেই মেয়েটির চোখ তুলে নেয়, কারণ সে লিউককে কমিউনিটির ব্যাপারে সবকিছু বলে দিয়েছে। তারপরেই ক্রিয়েচারটি লিউকের পিছু নেয় আর তাকে মারতে চায়, তাই লিউক তার গান দিয়ে শুট করে দেয়। তবে ক্রিয়েচারের কিছুই হয় না, তাই সে সেখান থেকে পালায়। তবে সে একবার আবারও হ্যালুসিনেশন করতে থাকে, তাই ক্রিয়েচারটি তাকে ধরে ফেলে। ক্রিয়েচারটি তাকে 2 হাত দিয়ে উঠিয়ে নিচে ফেলে দেয় আর তার মাথায় পা রাখে। তখনই লিউক সেখানে একটি কুড়াল দেখতে পায় আর ওটা দিয়ে সে ক্রিয়েচারের মাথায় আঘাত করে আর সেখান থেকে পালিয়ে যায়। সে তখন দৌড়াতে দৌড়াতে জঙ্গলের বাইরে চলে আসে আর ক্রিয়েচারটিও তার পেছনে আসতে থাকে। তবে সেই ক্রিয়েচারটি জঙ্গলের বাইরে আসতে পারে না আর শেষমেশ তাকে ধরতে না পেরে সেই ক্রিয়েচারটি অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। আসলে সেই ক্রিয়েচারটি অভিশপ্ত, সে কখনোই সেই জঙ্গলের বাইরে আসতে পারবে না। তাই লিউক এখন বুঝতে পারে সেই ক্রিয়েচারটি তাকে কিছুই করতে পারবে না আর সেও উল্টো তাকে দেখে চিৎকার করতে থাকে। লিউক আরও বুঝতে পারে সে তার ভয়কে জয় করে ফেলেছে। এরপর কিছু দূর যেতেই লিউক একটি গাড়ি দেখতে পায়, তার মানে সে লোকালয়ে চলে এসেছে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। সো গাইস, সিনেমাটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর নতুন সব ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।